হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা বরবাদ মুভির টিজার রিঅ্যাকশন করব। অ্যান্ড কয়েক ঘন্টা আগে রিলিজ করা হয়েছে, 2 ঘন্টা হবে। তো আমি নিজেও এখনো দেখিনি রিঅ্যাকশন করার জন্য। তো একসাথে দেখা যাক, ওকে? শুরু করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। I see faces everywhere. I see faces everywhere. আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? গানের যে সেট আপ মানে নেক্সট লেভেল। অ্যান্ড একটা কথা খেয়াল করেছেন, ফার্স্টেই বলছে যে আমার মা হয়ে লজ্জা হয়, অ্যান্ড বলতেছে তোমার বাবা হয়ে লজ্জা হয় না। এখানে মেবি মিশা সওদাগর সাকিবের বাবা থাকবে, অ্যান্ড মার ক্যারেক্টার আরেকজন। অ্যান্ড তার ছেলে হয়তো মানে এমন কোনো কাজ করে যেটাতে মা বাবা দুইজনই মানে লজ্জিত হওয়ার কথা। নেক্সট পার্ট দেখা যাক। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ও ভাই, ও রে, মানে নেক্সট লেভেল। পুরো তামিল মুভির একটা মানে ফিল আসতেছে, প্লাস বলিউড এই অনেকটা অ্যানিমেলের একটা ফিল পাচ্ছি। আবার অনেকে নকল বলবে, নকল না, একটা মুভির ফিল আরেকটা মুভিতে আসতেই পারে, এর মানে এটা না যে নকল। অ্যান্ড শাকিব খান যে বলল সাইলেন্ট, ওইখানে কিন্তু গাড়ির মধ্যে ওই যে নায়িকা বসা ছিল, ইদিকা পল। অ্যান্ড ওই যে বাবা মা যে ফার্স্টে বলছিল যে লজ্জার কথা, দুইজনের লজ্জিত হওয়া উচিত, এটা কেন বললো সেটা কিন্তু এখন বোঝা গেল। ছেলে ড্রাগ অ্যাডিক্ট অ্যান্ড রেপিস্ট প্লাস মাফিয়া টাইপ আর কি। বাকি অংশটুকু দেখা যাক। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। অস্থির লুক, মানে শাকিব খানের কি লুক দিছে এখানে, একবারে আবার ইয়াং এজে নিয়ে গেছে। একদম মনে হচ্ছে 10 বছর আগের শাকিব। বাকি অংশটুকু দেখা যাক। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। অস্থির অস্থির, যতই দেখতেছি ভালো লাগতেছে। এন্ড এখানে আপনারা সবাই খেয়াল করেছেন যে সেই প্রিয়তমার নায়িকা আবার এটাতে আছে। অ্যান্ড মেইনলি মেবি নায়িকাকে না পেলেই সে অনেক কিছু করবে, এটা মিন করতেছে। অ্যান্ড অনেক খুন খারাপি, অনেক ফাইটিং সিন হবে, সেটা মেবি এই নায়িকার উপরে বেস্ট করে। নেক্সট পার্ট দেখি। ও, আরেকটা ক্যারেক্টার যিশু, তো সবাই চিনেন হয়তো বা, ইন্ডিয়ার। অ্যান্ড ইনি মেবি ভিলেন ক্যারেক্টারে থাকবে, দেখে যতটুকু বুঝতেছি সেটাই মনে হচ্ছে। ওকে, আরেকটু আছে, শেষ করে ফেলি একবারে। এই জিল্লা মালদে। I see faces everywhere. ও মা, ফার্স্টে আমি পা দেখে বুঝিই না এটা শাকিব খান। আপনারা কি ফার্স্টে বুঝতে পারছেন নাকি পা দেখে এটা শাকিব খান? জানাবেন কমেন্ট করে। আমি একদমই বুঝি না এটা শাকিব খান। লাস্টের লুকটা সব থেকে ভয়াবহ ছিল। না, জোস হবে। শাকিব খান একটা স্কেল হচ্ছে এখন সেট করে ফেলছে, মানে স্কেলের নিচে আর সে এখন কোনো মুভি করতে পারবে না চাইলেও, অ্যান্ড সে করতেছেও না। এই জিনিসটা খুব ভালো লাগতেছে, জিনিসটা মেনটেন করতেছে।